জন্য, ভবিষ্যতে বাচ্চাটা আসবে সেই জন্য এটা প্রয়োজন। ফুল কেয়ার সম্পর্কে বলতে গেলে সবার আগে যেটা বলতে হয়, এটা অনলি যে একটা আয়রন সাপ্লিমেন্ট তা না, এর সাথে আরও অনেকগুলো মানে মাল্টি নিউট্রিয়েন্ট আছে, যার জন্য এখানে এরা বলতেছে যে 15টা উপাদান আছে একটা ফুল কেয়ারের মধ্যে। এটা শুধু যে আয়রনের ঘাটতিটাই পূরণ করে তা না, এর সাথে আরও অনেক কিছু আছে, আয়োডিন আছে, জিঙ্ক আছে, সেলেনিয়াম আছে, কপার আছে, সবচেয়ে প্রয়োজনীয় যেটা এটা। আচ্ছা, এখন আমরা আয়রনটা কখন দিই? আমরা একটা প্রেগনেন্সিকে আমরা 3 ভাগে ভাগ করি, ফার্স্ট টাইমস্টার, সেকেন্ড টাইমস্টার, থার্ড টাইমস্টার। অ্যাজ ইউজুয়াল মানে প্র্যাকটিসে আমরা দেখি কি যে আমরা প্রথম 3 মাসে মায়েদেরকে কিন্তু সরাসরি আয়রন যেটা এটা আমরা দিই না, কিন্তু মানে বয়রহ সেকেন্ড টাইমস্টার থেকে কিন্তু এটা আমরা স্টার্ট করে দিই, 12 সপ্তাহের পর থেকে, 3 মাসের পর থেকে এটা আমরা স্টার্ট করি। আমাদের প্রেসক্রিপশনে আমরা অল টাইম দেখি কিছু থাক আর না থাক, একটা হচ্ছে গ্যাসের ওষুধের সাথে একটা আয়রন, একটা ক্যালসিয়াম থাকবেই, কমন একটা ব্যাপার। কিন্তু ফুল কেয়ারের বিশেষত্ব এটাই যে এটা আমরা 3 মাসের পর থেকে দিব না, এটা আমরা প্রেগনেন্সির একদম শুরু থেকে দিব। ইভেন তো তারা এটা বলতেছে যে যদি কেউ মনে করে যে সে আসলে কনসিভ করতে চায়, আগ্রহী, যেরকম আমরা প্রি কনসিপশন থেকে ফলিক অ্যাসিডটা দিই, যেহেতু এখানে অন্যান্য ভিটামিনের সাথে, ভিটামিন মিনারেলসের সাথে ফলিক অ্যাসিডটাও আছে, সেহেতু এটা যদি কেউ মনে করে যে সে একদম মানে প্রি কনসেপশন থেকে এটা খাবে কনসিভ করার উদ্দেশ্যে, তাহলে এটা আরও বেশি ভালো হয়। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা হয় যে শুধু আমরা খেলাম, আয়রনটা খেলাম, কিন্তু এটা অ্যাবজর্পশনটা হলো কি হলো না এটা আমরা বুঝতে পারি না, কারণ আয়রন দেওয়ার কিন্তু অনেক রকম ক্রাইটেরিয়া আছে। আমরা অনেক সময় বলি, অনেক কোম্পানিগুলো আমাদেরকে এটা প্রোভাইড করে যে ম্যাডাম আমাদের আয়রনটা আপনারা একটা এমটি স্টমাকে দিবেন, মানে খালি পেটে খাবেন, তাহলে এটা অ্যাবজর্পশন রেটটা খুব ভালো হবে। আবার অনেকেই বলে যে না আমাদের এটাতে এর পরিমাণ এত বেশি আছে, ওর পরিমাণ এত বেশি আছে, যার জন্য এটাতে এই ধরনের কোনো সাইড এফেক্ট হবে না, আপনারা চাইলে উইথ ফুড উইদাউট ফুড সব কিছুতেই দিতে পারেন। ফুল কেয়ারের বিশেষত্ব এখানে এটাই যে এখানে যেহেতু আয়রনের সাথে আরও কিছু উপাদান আছে, এখানে